তাও। ফলে আমি যখন কলেজ জীবনে আমি যখন ছাত্র ছিলাম, কলেজ তখন 2009 কি 10 সাল, মধ্যগ্রামে যে ঘটনা তখন যে ঘটেছিল, মেয়েকে ধর্ষণ করে গায়ে তার আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল এবং সে যখন মৃত্যুশয্যায় লড়ছে, সে তার মাকে বলেছিল যে মা তুমিও মেয়ে, তুমিও পুড়ে মরো, এ সমাজ মেয়েদের জন্য না। এই ঘটনা একের পর এক ঘটে চলেছে, শুধু হাবড়া, উন্নাও বা কসবা কলেজ এই না, আর্যিকর ঘটনা আমাদের পুরো নাড়িয়ে দিয়েছে এবং প্রতিটা মিনিটের ধর্ষণের ঘটনা আমরা সংবাদপত্রের পাতায় তো দেখছি, শুধু সংবাদপত্রের পাতাও সব ঘটনা আসছে না। আজকে আমরা বাইরে তো নিরাপদ নয়, বাড়ির মধ্যেও নয়। ফলে এই ধরনের ঘটনা যখন ঘটছে, আজকে জাগরণী জাগো বহিষ্কার প্ল্যাটফর্ম থেকে অঙ্গীকার যাত্রার এই যে আয়োজন, এটা আমরা সর্বত্র সমস্ত জায়গায় আমরা যে কমিটি করছি, মানুষের মধ্যে বিপুল সাড়াও পাচ্ছি। ফলে 14 তারিখ কাকদ্বীপ থেকে আমরা শুনেছি, দিদি বলেছেন যে কোচবিহার থেকে কলকাতা, পুরুলিয়া থেকে কলকাতা, ঝাড়গ্রাম থেকে কলকাতা এবং কাকদ্বীপ থেকে কলকাতা, এই 4 জায়গা থেকে মহিলারা কেন আমাদের এই মানে অঙ্গীকার যাত্রা সহযোগী। ফলে কাকদ্বীপে 14 তারিখ কাকদ্বীপ থেকে শুরু হচ্ছে। ওরা সকাল 9টায় আমাদের লক্ষ্মীকান্তপুরে এই জমায়েত হবে, কোলেরহাট থেকে লক্ষ্মীকান্তপুর বাজার, ওখানে এসে ওই দিন এই অঙ্গীকার যাত্রার উপর নানান আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নানান প্রোগ্রাম হবে। ওখানে হবে দুপুর 1টা পর্যন্ত। ওখান থেকে দুপুর 1টায় শেষ হয়ে যাওয়ার পর জয়নগরে ওরা জমায়েত হবে 3টের সময়। 3টের সময় ওখানে জমায়েত হয়ে ওখানে নানান ধরনের প্রোগ্রাম অনুষ্ঠান ওখানে হবে। ফলে লক্ষ্মীকান্তপুরে আমাদের যে হয়েছে 50 জন অঙ্গীকার যাত্রী এই অঙ্গীকার যাত্রায় সামিল হবে। আর এছাড়া এমনি বিভিন্ন এই যে 9 তারিখ যে শুরু হচ্ছে প্রোগ্রামটা, 9 তারিখ থেকে 16 তারিখ, 9 তারিখ হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত খাতুনের জন্মদিন ও মৃত্যুদিন। এই দিন উনি তখনকার সময় দাঁড়িয়ে একজন মুসলিম মহিলা নারী শিক্ষার ক্ষেত্রে যে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। ফলে ওই 9 তারিখও আমরা বিভিন্ন জায়গায় যে অঞ্চলগতভাবে যে সহায়ক কমিটি গড়ে তুলছি, আমরা বিভিন্ন এলাকায় আমরা মশাল মিছিল করবো এবং সেই সঙ্গে সঙ্গে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের মৃত্যুদিন এবং জন্মদিন স্মরণ করে আমরা নানা আলোচনা সভা করব এবং নানান সাংস্কৃতিক অনুষ্ঠান এলাকায় করব। আমাদের এই প্রোগ্রাম শেষ হয়েছে। আমি রুচি নস্কর, আমি স্কুল শিক্ষিকা। শুধুমাত্র অ্যাওয়ারনেস প্রোগ্রাম দিয়ে তাহলে কিন্তু এটাকে আটকানো যায় না। আমাদের সেই মূল্যবোধের চর্চা করতে হবে। নারী পুরুষ ছাত্র ছাত্রী নির্বিশেষে মানুষ হিসেবে যদি আমরা মানুষ হয়ে না দাঁড়াতে পারি, সেই মূল্যবোধের চর্চা যদি না করতে পারি, তাহলে কিন্তু শুধুমাত্র একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, একটা শাস্তি দিয়েই এই ঘটনাকে থামানো যায় না। কিন্তু এই চর্চা মনে হয় আমাদের প্রশাসন হয়তো চাইছেন না। কেননা এই আরেকজন যদি শরৎচন্দ্র, আরেকজন যদি নেতাজি, আরেকজন যদি বিবেকানন্দ কেউ হন, তাহলে কোনোভাবে হয়তো তাদের ক্ষেত্রে অসুবিধা হতে পারে। তাই ওভারঅল শিক্ষা জগৎটাকেই তারা অন্ধকারের মধ্যে ঠেলে দিচ্ছে। আমি একজন শিক্ষিকা হিসেবে আমার এটাই মনে হয়। আপনি যখন নারী পুরুষের কথা বললেন, তখন আজকের দিনে আমরা দেখেছি আজ থেকে 10 বছর বা 15 বছর আগের থেকে কয়েক গুণ বেড়ে গেছে পুরুষের উপরে নির্যাতন, যেটা 498, যে কোনো মহিলা হয়তো গায়ে টাচ করলেও তাকে 498 দিয়ে তাকে জেল খাটিয়ে দিচ্ছে। এ ব্যাপারে আমাদের কি পদক্ষেপ? আমি একটু আগে সেজন্যই বললাম যে আমাদের ওভারঅল চেতনার জায়গা, মূল্যবোধের জায়গা নষ্ট হচ্ছে বলেই শুধুমাত্র আজ নারী বিপন্ন নয়, নারী পুরুষ লিঙ্গ নির্বিশেষে শিশু, বৃদ্ধা সবাই নির্যাতিত। বৃদ্ধদেরও অবস্থা আমরা আজকে দেখছি, খাওয়ার মানে লাস্টে জল দেওয়ার মতো কেউ থাকে না বাড়িতে, তাই না? শিশুদের মধ্যে আমরা দেখছি কোনো নারী পুরুষ কোনো ভেদ নেই, প্রচুর শিশু নির্যাতিত। তাহলে আমাদের ওভারঅল যে সামাজিক চেতনা, এই জায়গায় আমরা কিন্তু নবজাগরণের পেছনে চলে যাচ্ছি সম্ভবত। সেই কারণেই সব দিক থেকেই শুধুমাত্র ছেলেদের মূল্যবোধের অবক্ষয় হচ্ছে বলে মেয়েরা নির্যাতিত হচ্ছে এমন নয়, মেয়েদেরও তার সঙ্গে মূল্যবোধের অবক্ষয় হচ্ছে। কেউ তো আলাদাভাবে সমাজে টিকে থাকতে পারে না। আমরা সবাই মিলে একসঙ্গে সমাজে যদি এগোতে পারি, তবেই সমাজটা এগোবে। তাহলে সেক্ষেত্রে অনেক মহিলাদেরও অবক্ষয় হচ্ছে বলেই সেই পুরুষরা নির্যাতিত হচ্ছে কোনো না কোনোভাবে। আমাদের বাড়ির মেয়েগুলোকে স্কুলে পাঠাচ্ছি, কলেজে যাচ্ছে, হয়তো দেরি হয়ে যাচ্ছে, রাত্রি হয়ে যাচ্ছে, তাহলে কি হবে? প্রশাসনও ঠিক মতো নিচ্ছে না। আর সবখানে কি প্রশাসন গার্ড দিয়ে নারীদের কি মর্যাদা রক্ষা করতে পারবে না? নারীদের রক্ষা করতে পারবে। আমার যেটা পার্সোনাল মনে হয় যে আমরা যারা নারীরা আছি, সমাজের মধ্যে নারীদের মধ্যে একটা চেতনা জাগ্রত করতে হবে। আমাদের মেরুদণ্ডটাকে সোজা রাখতে হবে যে আমরা প্রথমেই রুখে দাঁড়াবো,
কোনো কিছুতে ভয় পাবো না। এই যে বললেন যে উনি একজন বললেন না যে ল কলেজের ওই যে আপনারা সবাই 14 তারিখে এই পদযাত্রায় অংশগ্রহণ করে এই সফল সময় 3টেই জমায়, পদযাত্রা হবে শহর থেকে, বিকেল 3টের সময়। গোটা শহর পদযাত্রা। কি বলছেন? যেটা বলছিলেন ওটা তো আমরা সবাইকে আহ্বান করছি আমাদের বৃহত্তর জয়নগর মানে দক্ষিণ